হুম, আমি হ্যাঁ পক্ষে ভোট দিই আর বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক। যাক, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, ভুঁই হাত কামড়েছে, থাক। কালকে আবার ভোরবেলা এসে হাত কামড়ে, এখন একটু বসি, অনেক কষ্ট হয়ে গেছে। উফ, উফ। ও চাচা, এই মাঠে কি করছো তুমি এখন? হ্যাঁ এই যে বাপু বসে আছি। চাচা, নির্বাচনী প্রচারণা তো শুরু হয়ে গেল, তা ভোটটা কার দেবা নাকি এবার? হ্যাঁ, তোমার সাথে বলে বেড়াই আর তুমি সারা একা করে বেড়াও। বিরোধীরা যখন ক্ষমতা আসবে তখন আমার মাঠে কাজ করে খাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে চাচা, তাও ও বলা লাগবে না, কিন্তু দেশে যে গণভোট চালু হয়েছে, গণভোটের পক্ষে তুমি আসো তো নাকি? হ্যাঁ কি না? আরে বাপু, এতে বলার কি আছে, আমরা অবশ্যই না এর পক্ষে। কেন? গণভোটের পক্ষে থাকলে, এই হ্যাঁ এর পক্ষে থাকলে দেশের কত উন্নয়ন হবে জানো? দেশের কত কিছু পরিবর্তন হবে। এই জুলাই সনদে কত কিছু পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন গুলো দেশে পাবো আমরা। হুম, আমি হ্যাঁ পক্ষে ভোট দিই আর বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক। আহা, চাচা, এইসব গুজব তোমাদেরকে ছড়াইছে কিটা বলো দিন? আমার ভাইপো বুঝেছে। আমার ভাইপো কি অশিক্ষিত? আমার ভাইপো না স্কুলেই যায়নি, তাই বলে কি আমার ভাইপো অশিক্ষিত? আরে চাচা, তোমার ভাইপো মনে হয় ভুল শুনেছে। ওসব সব গুজব, ওসব সত্যি না। আমার কাছে সরকারের দেওয়া নোটিশ আছে, আমি তোমার পড়ে শোনাচ্ছি, দাঁড়াও। কি কি গণভোটে হ্যার পক্ষে থাকলে তুমি কি কি সুবিধা পাবা দেশে, শোনো তালি। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করতে পারবে। তারপরে সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। তারপরে সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। এরপরে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তারপরে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন অবাধে ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকার বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। হ্যাঁ ভোট দিলে ওপরে সবকিছু পাবেন, না ভোট দিলে কোনো কিছু পাবেন না। এবার আপনি চিন্তা করেন, হ্যাঁ ভোট দেবেন না না ভোট দেবেন? আরে বাবু, হ্যাঁ ভোট দিলে আমরা এত সুবিধা পাবো? আগে তো জানতাম না। আমি তো না ভোট দিয়ে খুব একটা ক্ষতি করছিলাম। অবশ্যই আমাকে হ্যাঁ ভোটে ভোট দেওয়া উচিত। মনে রাখবেন, পরিবর্তনের চাবি কিন্তু একমাত্র আপনার হাতেই। এনার মতো হাজারো মানুষ গুজবে বিশ্বাসী। আসুন, মানুষকে সঠিক জানতে সাহায্য করি। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করি।
নতুন বাংলাদেশ গড়তে হ্যাঁ বলি। আমরা সবাই হ্যাঁ এর পক্ষে, আমরা সবাই হ্যাঁ এর পক্ষে।